একটি ভূমি যেখানে শান্তির স্বপ্ন এখনও ধূসর ধোঁয়ায় ঢাকা। আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো ফিলিস্তিনের বর্তমান অবস্থা নিয়ে, যা মানবতার কাছে নীরব কান্নার প্রতিধ্বনি। 2025 সালে ফিলিস্তিন, বিশেষ করে গাজা, এক অসহনীয় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ইসরায়েলি হামলা ও অবরোধে গাজাকে জীবন্ত কবরে পরিণত করছে। শুধু তাই নয়, কিছুদিন পূর্বেও এক হামলার কারণে গাজার মানুষের লাশগুলো আকাশে উঠে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। শত শত মানুষ প্রাণ হারাচ্ছে, নারী, শিশু, বৃদ্ধ, কেউ রেহাই পাচ্ছেন না। হাসপাতাল, স্কুল, এমনকি আশ্রয় কেন্দ্র ধ্বংসের শিকার। খাবার, পানি, ঔষধের অভাবে মানুষ বেঁচে থাকার লড়াইয়ে হেরে যাচ্ছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ছে স্বপ্ন, হাসি আর জীবন। লাখ লাখ ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। রাফা, খান ইউনিস, গাজা সিটি, কোথাও নিরাপদ আশ্রয় নেই। সাম্প্রতিক হামলায় বহু এলাকা মাটির সঙ্গে মিশে গেছে। ত্রাণ আসছে, কিন্তু তা ফোটায় ফোটায়। শিশুরা ক্ষুধায় কাঁদছে, মায়েরা সন্তানের জন্য নিরাপদ আশ্রয় করছে। যুদ্ধবিরতির প্রতিশ্রুতি বারবার ভেঙে গেছে, আর প্রতিটি বিস্ফোরণে মানুষের আশা চুরমার হয়ে যাচ্ছে। এটি শুধু যুদ্ধ নয়, এটি মানবতার পরীক্ষা। ফিলিস্তিনের এই দুঃখের গল্প আমাদের সবাইকে প্রশ্ন করে, আমরা কি চুপ থাকব? এই মানুষেরা শুধু সংখ্যা নয়, তারা আমাদেরই মতো মানুষ। স্বপ্ন, ভালোবাসা আর জীবন নিয়ে তারা বেঁচে থাকে। তাদের কণ্ঠ হওয়া আমাদের দায়িত্ব। এই গল্প ছড়িয়ে দিন, তাদের পাশে দাঁড়ান, কারণ শান্তি শুধু স্বপ্ন নয়, এটি আমাদের সবার অধিকার।